Nè. আপনার দিকে আসেন। খাদ্যের অনেক দাম এবং রাখাল যারা আছে এদের অনেক মূল্য। এটা দিয়ে আসলে এই ব্যবসা করা খুব কঠিন। তারপর এই দ্রব্যমূল্যের বাড়তি বাজারে সরকার যদি ভারত থেকে গরু আসা বন্ধ করে তাহলে হয়তো আমরা আমাদের এই ব্যবসাটা আরো অনেক সম্প্রসারণ করতে পারবো। যদি ভারতের গরু বাংলাদেশে ঢুকে তাহলে আমরা হয়তো এই ব্যবসা করতে পারবো না। এই ব্যবসা গোখাদ্যের অনেক দাম এবং শ্রমেরও অনেক মূল্য, রাখালের অনেক মূল্য। আর বৃষ্টি বাদলের কারণে আমার কাছে খের উঠাইতে চাইছি, এগুলো উঠাইতে পারিনি, সব নষ্ট হয়ে গেছে। তো এই সরকারের কাছে আমাদের আকুল আবেদন, সরকার যেন ভারত থেকে গরু আমদানি বন্ধ রাখে এবং গরুর যেন না আসে বর্ডার দিয়ে। এটা সরকারের কাছে আমাদের আকুল আবেদন। আমাদের দিকে খেয়াল রেখে সরকার যেন এই পরিকল্পনাটা বাস্তবায়ন করে, সরকার যেন বর্ডার দিয়ে গরু বাংলাদেশে না ঢুকতে পারে, এটার দিকে যেন সরকার নজর দেয়। হইল ভুসি, কাঁচাগাল, সীতাগুড় এগুলো দিয়ে বেশিরভাগ বানানো হয় আমাদের। আমরা কোনো মোটা তাজাকরণের কোনো কিছুই করি না। আমরা আমাদের এগুলা একদম ফরমালিন মুক্ত বা কোনো ভেজাল নাই। এগুলা আমাদের এগুলাতে কোনো আমরা ভেজাল করি নয়, কোনো মোটা তাজাকরণের কোনো ভ্যাকসিন আমরা দিইনি। বেগমগঞ্জ নোয়াখালী এর অধীনে দুগ্ধ খামার আছে 190টি। এর মধ্যে হৃষ্টপুষ্টকরণ খামার আছে 83টি। এই হৃষ্টপুষ্টকরণ খামার এবং দুগ্ধ খামারের পাশাপাশি খামারে কিছু মোটা তাজা গরু থাকে দুগ্ধ খামারের গাভীর পাশাপাশি। এই বছর আমাদের 2026 সালে বেগমগঞ্জ উপজেলায় আসন্ন কুরবানি উপলক্ষে যে কুরবানি দেওয়া হবে তার জন্য আমাদের গবাদি পশু প্রস্তুত আছে। তার মধ্যে আমাদের চাহিদা আছে হচ্ছে 19,000 চাহিদা বেগমগঞ্জ উপজেলায়। তো সেই ক্ষেত্রে আমাদের পরিসংখ্যান অনুযায়ী 19,700 গবাদি পশু প্রস্তুত আছে। আর আমাদের এই বেগমগঞ্জ উপজেলায় হচ্ছে ঘাটতি খুব একটা নাই। তবে আমাদের দেশের যে অভ্যন্তরীণ মানে এক জেলা থেকে আরেক জেলায় কিছু গরু কিন্তু আনা নেওয়া করা হয়। যেমন এই যে আমাদের সুবর্ণচর হাতিয়া থেকে কিন্তু কিছু গরু অন্য রিজনে যায়। অনুরূপ ভাবে আমাদের যে উত্তরবঙ্গ থেকে কিছু গরু আবার সিজনাল কিছু ব্যবসায়ী আছে এখানে নিয়ে আসে। এই আদান প্রদানটা হয়, কিন্তু আমাদের যে অভ্যন্তরীণ যে উৎপাদন আছে এই উৎপাদনটা দিয়ে আমরা কোরবানি সম্পন্ন করা সম্ভব। আমরা যে খামারগুলা আমরা যে লিস্ট গুলা আমাদের কাছে যেগুলা আছে আমরা এগুলো সার্বক্ষণিক তদারকির মধ্যে ছিল। আমাদের যে অফিসের স্টাফদের আসা যাওয়া ছিল, আমাদের প্রকল্পের কিছু স্টাফ আছে ইউনিয়ন পরিষদে, ইউনিয়ন পর্যায়ে ওদেরও এই খামারগুলাতে সার্বক্ষণিক যোগাযোগ থাকে। তাছাড়া আমরা কোরবানি উপলক্ষে যে জনসচেতনতামূলক উৎসাহ বৈঠক আমরা করেছি ইউনিয়ন পর্যায়ে, ওগুলাতে আমরা স্টেরয়েড ব্যবহারের কুফল বা স্টেরয়েড বা এগুলা যাতে খাবারে অ্যান্টিবায়োটিক যাতে ব্যবহার না করি সেই বিষয়ে আমরা খামারিদেরকে সচেতন করেছি। আশা করি বেগমগঞ্জে এ ধরনের কোনো সমস্যা নেই।